তো তারাও মারা গেছে, আমিও মারা যাবো, তো একটু কষ্ট করে লড়ে চড়ে জবাব দিয়ে কথা বলে তারপর মারা যায়। অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে অফার দেওয়া হয়েছে যে ইমনের সাথে কাজ করার জন্য। আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে কথা তো বলতে হবে, তাই না? যে মানুষ জীবিত আর মৃতর পার্থক্য হচ্ছে এটাই যে আপনি অন্যায় দেখলে কথা বলবেন, প্রতিবাদ করবেন, এবং যখন আপনি কথা বলবেন, প্রতিবাদ করবেন, তখনই আপনি মানুষ, তখনই আপনি বেঁচে আছেন। এছাড়া আপনি একজন মৃত মানুষ। আমার মনে হয় কি যে আমাদের দেশে এরকম কোটি কোটি মৃত মানুষ আছে। মৃত মানুষগুলো যদি আমার মতো জেগে ওঠে তাহলে সমাজের একটা বড় পরিবর্তন হবে। আমি চেষ্টা করছি, আমি যে পারছি, আমি যে সফল হচ্ছি, আমি যে অনেক কিছু করে ফেলছি, নট দ্যাট, বাট আমি আমার জায়গাটায় চেষ্টা করতেছি। আমি মনে করি যে আমি একার চেষ্টা হবে না, আরও সবার মিলে চেষ্টা করা উচিত। চেষ্টা করলে একটা সময় পরিবর্তন আসবে। দেখুন, আপনাদেরকে যদি আমি এখন এই প্যান্ট কাপড় খুলে দেখাইতে পারতাম যে আমার হাঁটুতে অসংখ্য দাগ আছে, বিভিন্ন জায়গায় আমি ধাক্কা খাই, মার খাই, খেয়ে 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 কিন্তু এই নিউজগুলো করি। এবং আপনি জানেন যে চাঁদাবাজি যারা করে এদের কিন্তু আসলে বেসিক্যালি ওই অর্থে কী বলবো যে মা বাপ নাই, এরা যা খুশি তাই করে ফেলতে পারে, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে। এটা আমারও অনেক ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমার উপরে হামলা হয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে, হ্যাঁ, আমাকে আঘাত করেছে, মার খেয়েছি বহুবার। কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম যে আসলে মার খেয়ে থেমে গেলে হবে না, পরিবর্তন করতে চাইলে এভাবে করতে হবে, এটা আমি মনে করি। আমাকে আরেকটা প্রশ্ন সবাই করে যে ভাই আপনারা তো মানুষ মারা ফেলে, আমি অনেক জায়গায় শুনতে পাই, জানেন, আমাকে বলে যে ভাই আপনারা তো বাঁচতে দিবেন না, আপনারা মানুষ মারা ফেলে। তো আমি তখন সবাইকে একটা কথাই বলি, আমি একাই মারা যাব, আপনি কি মারা যাবেন না? আপনি মারা যাবেন না। যার ফলে আমার মনে হয় কি জানেন, মানুষের মধ্যে ইমানি শক্তিটা বেশি থাকতে হবে। আমার মধ্যে ইমানি শক্তিটা আছে। আমি জানি যে মানুষের মৃত্যু অবধারিত, এবং মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে আল্লাহ যেদিন চাইবে ওই দিন আমার মৃত্যু হবে। আমার যেখানে মৃত্যু আছে ওখানে আমাকে চলে যেতে হবে, হেঁটে যেতে হবে। এখন এটার জন্য ভয় পাওয়া লাভ নাই, এটা যেহেতু নির্ধারিত, তবে মৃত্যুর হাত থেকে পালায় বাঁচতে পারবো না, কেউ আজ পর্যন্ত পালায় বাঁচতে পারে না। বরং দেশটাকে যদি কিছুটা পরিবর্তন করে যাওয়া যায় তাহলে হয়তো আমরা মরে যাওয়ার পরেও অমর হয়ে থাকবো। আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি যদি সব জায়গায় বন্ধ হয়, শর্ত হিসাবে যদি দেওয়া হয় যে ইমনকে মরে যেতে হবে, তাহলে আমি সে মৃত্যু মেনে নিতে রাজি আছি। বলেন যে আমি মরে গেলে সারা দেশের চাঁদাবাজি বন্ধ হবে, তাহলে আমি মরে যাব, সে মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি। এটা আমি বলেছি যে আসলে এই সাহসটা হচ্ছে ইমানি শক্তি। আপনার ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি যখন বিশ্বাস করবেন একজন মুসলমান হিসাবে যে আপনার জন্ম মৃত্যু নির্ধারিত, আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে আপনার ওখানে গেলে মৃত্যু হবে, তাই যদি হয় তাহলে আপনি ভয় পেয়ে তো লাভ নাই। আমাদের দেশে অনেকে ভয় পেয়েছে, ভয় পেয়ে কি কেউ মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে? একজন পৃথিবীর বিখ্যাত দার্শনিক বলেছিল যে আমি কবরস্থানে এমন মানুষদের লাশও দেখেছি, এমন মানুষদের কবরও দেখেছি যে নিজের মৃত্যু ভয়ে কোনোদিন ঘর থেকে বের হয়নি। তাই না? আপনারা কবরস্থানে যান না? তো কবরস্থানে এমন মানুষের কবরও আছে যারা কোনোদিন নিজের জীবনের মায়ায় বাসা থেকে বের হয় না, তারা কি মরে নাই? তো তারাও মারা গেছে, আমিও মারা যাবো, তো একটু কষ্ট করে লড়ে চড়ে জবাব দিয়ে কথা বলে তারপর মারা যায়। দেখেন, আমি এটা প্রায় বলি যে আমি আসলে মিডিয়াতে নায়ক হইতে আসিনি। আমি সত্য কথা, আপনার কথা বেশ ধরেই বলি, আমি কিন্তু অনেকবার অভিনয়ের সুযোগ পেয়েছি ফিল্মে এবং টেলিভিশনেও বহুবার, যে নায়ক হন, এই কাজটা করেন, এবং ধরো অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে অফার দেওয়া হয়েছে যে ইমনের সাথে কাজ করার জন্য। তো আমি এটা কখনোই মানি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আসিনি, সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করার জন্য আসছি। মানুষের জন্য একটু উপকার যদি করতে পারি ভাই, এই জন্য আসছি। আপনারা যদি আমার কাজগুলো দেখেন, আপনারা দেখেছেন শিশু মরিয়মের ঘটনাটা, যে তার ঘাড়ে একটা বড় চর্মরোগ, তাকে কোনোভাবে বাঁচানো যাচ্ছে না। আজকে 1-1.5 বছর যাবৎ আমি একার প্রচেষ্টায় সে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছি, এবং সে বাচ্চাটা আমার জন্য দোয়া করে, মোনাজাত করে, আমাকে মাথায় ফু দেয়। এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি মানুষের কাছ থেকে এইটুকু চাই, আমি তো সেলিব্রিটি হতে চাই না রে ভাই। আচ্ছা, শৈশব জীবনে আপনি কেমন ছিলেন? ভীতু ছিলেন না এরকম সাহসী ছিলেন? না, আমি বরাবরই সাহসী ছিলাম। আমি কখনোই, আমার কোনো কিছু কখনো ভয় লাগে না। স্কুল জীবনে মারামারি করেছেন? হ্যাঁ, মারামারি করছি এবং অনেক মায়েরও খাইছি। স্কুল জীবনে কিছু স্মরণীয় কথা বলা যাবে এরকম? স্কুল জীবনে আসলে আমি অনেকটা বোকাশোকাও ছিলাম। আমার অনেকগুলো কল্পনা ছিল, যে কল্পনাগুলো এখন মনে পড়লে খুব খারাপ লাগে। যেমন আমার একটা বিশ্বাস ছিল যে ফড়িং বড় হয়ে হেলিকপ্টার হয়, আর টিকটিকি বড় হয়ে কুমির হয়। এই জিনিসগুলো আমার মনে পড়লে এখন আমার কাছে খুব অবাক লাগে যে আমি এগুলো চিন্তা করতাম কখনো। এটাই ভাই, আমরা যারা বড় হয়েছেন এবং শৈশবে কি কি ধরনের খেলাধুলা পছন্দ করতেন এবং আপনাকে সবচেয়ে বেশি? আমার বাড়ি হচ্ছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে,
আমি খুব গর্ব করে বলি যে আমার দাদা ছিল দিনমজুর, যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, কৃষি কাজ করত। আমার বাবা ছিল একজন সরকারি কর্মচারী, যিনি কিনা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছেন, আমরা সেখানে সেখানে গিয়েছি। তবে অধিকাংশ সময় আমার বরিশালের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কেটেছে। আর গ্রামের খালে আমি গোসল করতাম, আমার ওই খালে গোসল করতে খুব ভালো লাগতো।